সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা ছাদ ঢালার পূর্বে চেকিংয়ের জন্য কি কি বিষয় লক্ষ্য করা প্রয়োজন বা কি কি বিষয় দেখা প্রয়োজন। প্রথমেই ছাদ ঢালার পূর্বে ছাদটা চেক করতে আসলে যে জিনিসটা দেখা দরকার সেটা হলো ছাদের লেবেলিং ঠিক আছে কিনা। এক নম্বর হলো ছাদের লেভেলিং ঠিক আছে কিনা। এরপরে দ্বিতীয়ত যে জিনিসটা দেখা দরকার সেটা হলো কলামের রডগুলি ডিজাইন অনুযায়ী আছে কিনা। তৃতীয়ত যে জিনিসগুলো দেখা দরকার সেটা হলো বিমের রডগুলি ডিজাইন অনুযায়ী দেওয়া আছে কিনা, অর্থাৎ এক্সট্রা টপগুলি সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, মাপ অনুযায়ী দেওয়া হয়েছে কিনা। তৃতীয়ত যে বিষয়গুলি দেখা দরকার সেটা হলো বিভিন্ন ছাদের বিভিন্ন রকমের মাপ দেওয়া থাকে। যেমন কোনো ছাদের মেন রড দেওয়া থাকে 5 ইঞ্চি, বাইন্ডার 6 ইঞ্চি, কোনোটায় মেন রড 5 ইঞ্চি, বাইন্ডার 7 ইঞ্চি, কোনোটায় মেন রড 6 ইঞ্চি, বাইন্ডার 7 ইঞ্চি। বিভিন্ন ছাদে বিভিন্ন রকম মাপ দেওয়া থাকে, অর্থাৎ সেই ছাদের রড বাইন্ডিংটা সঠিক মাপ অনুযায়ী আছে কিনা। এরপরে আরেকটা জিনিস দেখা দরকার ছাদের এক্সট্রা টপগুলি, অর্থাৎ মেইন রডের মাঝখানে এই যে একটা মেইন রড, একটা মেইন রডের মাঝখানে এই যে এখানে দেখা যাচ্ছে দুইটা টপ, এরকম মেইন রডের মাঝখানে যে টপগুলি থাকে এই টপগুলি যথোপযুক্তভাবে দেওয়া আছে কিনা এবং তার লেন্থ সঠিক আছে কিনা, এই জিনিসগুলো দেখা দরকার। এরপর যে জিনিসটা দেখা দরকার সেটা হলো শাটারিংটা সঠিকভাবে আছে কিনা। অর্থাৎ আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে মনে করেন সামনে একটা বারান্দা, এই বারান্দার কর্নার থেকে শল ফেলে দিতে হবে, নিচেই ওই বরাবর বারান্দার কর্নার আছে কিনা এটা দেখতে হবে। শুধু এই বারান্দার ক্ষেত্রে না, প্রত্যেকটা কর্নারেই শল ফেলে এই জিনিসগুলো চেক করতে হবে। এইটা করার পরে ছাদের যে ইলেকট্রিক পাইপ ফেলা হয়েছে এই ইলেকট্রিক পাইপটা ড্রয়িং অনুযায়ী আছে কিনা এই জিনিসগুলো দেখতে হবে। তারপরে সিঁড়ির ধাপগুলি সঠিকভাবে মারা হয়েছে কিনা, লিফট কোডটার মধ্যে কোনো ডায়াগোনা আছে কিনা, এই জিনিসগুলো টেপ দিয়ে মেপে সুন্দর করে পর্যবেক্ষণ করতে হবে। অর্থাৎ এই লিফট কোডটার মাপ আমার 5.5 ফিট বাই 6 ফিট, দুই পাশে মাপটা সঠিক আছে কিনা এবং কর্নার বরাবর মাপটা এ পাশে এবং এ পাশে দোনো পাশে একই রকম আছে কিনা, এটা হলো ডায়াগোনাল চেক। এভাবে প্রতিটি বিষয় সুন্দরভাবে চেক করে তারপরে হলো ছাদ ঢালাইয়ের অনুমতি দিতে হবে। এটাই হলো মোটামুটি ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ছাদ ঢালাইয়ের পূর্বে চেক করার বিষয়গুলি। আল্লাহ হাফেজ।